রোদ যে গাছের একটা বিরাট ভূমিকা পালন করে সেটা আমি এই দুটো বিট গাছ দিয়ে দেখাচ্ছি। যে এই বিট গাছ দুটো আমি আর জায়গা পাইনি লাগানোর, তাই আমি গোলাপ গাছের ফাঁকে লাগিয়েছিলাম। এবার আমার এই গোলাপ গাছগুলো তো আপনারা আমার ভিডিওতে দেখেইছেন কত বড় বড় হয়ে গেছে, যার ফলে এখানে রোদ ঠিক মতন আসছে না। আর এই গাছ দুটো দেখুন একদমই বৃদ্ধি পাচ্ছে না। আর ওরা বড় হচ্ছে না বলে ওদের যে ফলটা আমরা পাবো, বিটটা যে আমরা পাবো, সেটা কিন্তু আমরা পাবো না। ওরা এরকমই থেকে যাবে। সেই জন্য আমি ওদেরকে তুলে নিয়ে অন্য একটা জায়গায় রাখবো, যে জায়গাটায় আমি একটা অন্য টবে আমি ওদেরকে ট্রান্সফার করে দেবো। তো ট্রান্সফারটা আমি আর আজকের ভিডিওতে দেখালাম না। তো এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো গাছের ছাওয়ায় পড়ে যায় কোনো গাছ, তাহলে এক দুটো গাছের ফাঁকে অবশ্যই আপনারা গাছ লাগাতে পারেন। আমি তো লাগিয়েছি, কিন্তু যদি এরকম দেখেন যে গাছের বৃদ্ধি হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে তাদেরকে ট্রান্সফার করে দেবেন অন্য যে কোনো একটা জায়গায় যেখানে রোদ পড়ে। গাছ গুলো বেশ ভালোই গ্রোথ হয়েছে। আর তার ফাঁকে ফাঁকে আমি কিন্তু দিয়ে দিয়েছি পালং শাক। পালং শাকগুলো বেশ উঠেই গেছে। আর এর মধ্যে লঙ্কার দানা পড়ে লঙ্কার দানাগুলো চারাগুলো উঠেছে। এগুলো কিন্তু আমি ফেলিনি, আমার আগের যে লঙ্কা গাছ ছিল সেগুলো থেকে উঠেছে। এবার ওদেরকে একটু আলাদা জায়গায় বসিয়ে দিতে হবে, এই কাজটা করতে হবে। আর এই সব গাছগুলো এত গ্রোথ হয়েছে এবং এত সুন্দর দেখতে লাগছে, মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। লাগানো বাকি রয়েছে, সেগুলো অবশ্যই লাগিয়ে দিতে হবে। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। আর আমরা শুধু যে শখের বশে তা নয়, বিটের তো অনেক গুণ আছে। দেখুন আমার যে বিট গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, এবং বিট গাছ যদি ভালো জাতের হয় তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যায়। বিট হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন, এবং এরা কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে। আর খুব তাড়াতাড়ি ফলটা পাওয়া যায় বলে, ফসলটা পাওয়া যায় বলে এই বিটগুলো আবার তুলে নিয়ে সেখানে আমরা অন্য ফসল লাগাতে পারি। কারণ যেহেতু আমাদের ছাদ বাগান, বিঘা বিঘা জমি তো আমাদের নেই, তো সেই জন্য আমরা এগুলো তুলে নিয়ে আবার অন্য ফসল লাগাতে পারি, বা আবার নতুন করে বিট লাগাতে পারি। একটা শীতে আমরা কিন্তু 2-3 বার বিট গাছ লাগাতে পারি। আর যার জন্য আমাদেরকে খুব একটা পরিশ্রম করতে হয় না। আর সার বলতে আমি কিচেন কম্পোস্ট ছাড়া আর কিছুই ওদেরকে দিইনি। কীটনাশক বলতে আমি কাকা স্প্রে করেছি, আর তাছাড়া কিছু সেভাবে স্প্রে করিনি, সেটা তো আপনাদেরকে বলাই হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমার অনুপ্রেরণার কারণ। আর এই বিট গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে, সেই জন্য বিটগুলো তো মাটির তলায় হয়, দেখতেই পাচ্ছেন ও বেরিয়েও এসছে। তো এই বিট গাছ কিন্তু ভীষণ ভীষণ ভালো, মানে শরীর স্বাস্থ্যের পক্ষে। শুধু রক্ত হয় তা নয়, বিটের অনেক উপকারিতা আছে। বিটের থেকে ত্বকেরও পরিচর্যা খুব ভালো হয়, আর বিট কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। তো শুধু বিট যে একটা সবজি লাগিয়ে দিলাম, সেটা ভালো লাগলো বলে লাগিয়ে দিলাম সেটা নয়, তার কার্যকারিতা, তার গুণগত মান যদি সঠিক থাকে তাহলে সেই সবজিটা লাগালে, এবং সেই সবজিটা যখন আমাদের অর্গানিকভাবে আমাদের হাতে আসে, তখন সেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে।